হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো যে দুর্গাপুরের ফুলজোরের মধ্যে প্যান্ডেল কীরকম হচ্ছে। দুর্গাপুজোর 2024-এর প্যান্ডেল কীরকম হবে তা আপনারা দেখার জন্য তৈরি থাকুন, এবং ভালো লাগলে নিশ্চয় লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তা আপনারা ঢুকতে আমরা দেখতে পাচ্ছি যে সব দিকে বাঁশ পড়ে আছে, এবং এইগুলো দেখতে পাচ্ছেন বাঁশের লম্বা লম্বা কাঠি। ঠিক আছে, এই কাঠিগুলো দিয়ে তৈরি হবে নতুন ধরনের ডিজাইন। এবং এটা আমি রাত্রিবেলায় তুলেছি। রাত্রিবেলায় এতে সবসময় কাজ হচ্ছে, এবং আমি এদের স্টাফের সাথে কথা বলে দেখলাম আর কি, এনারা বলছে যে সারা রাত ধরে কাজ হবে এখানে। তা আপনাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা দেখুন যে প্যান্ডেল হলে পরে কতটা খাটতে হয় এবং কতটা সূক্ষ্ম ধরনের কাজ করতে হয় এদেরকে। এগুলো যে দেখছেন লম্বা লম্বা সব, এগুলো বাঁশের এক একটা লম্বা লম্বা ইয়ের মতো আর কাঠির মতো। এবং এটা পুরোটা যেটা আছে দেওয়ালটা সেটাও পুরোটা বাঁশের তৈরি। এবং এইগুলো দেখতে পাচ্ছেন, আপনারা মনে কী হয় যে এগুলো কী হতে পারে। একটু পরে আপনাদেরকে দেখাবো। আমি উল্টো সাইড থেকে দেখাচ্ছি বলে আপনারা বুঝতে পারছেন না। যখন আমি ওটা উল্টো সাইড থেকে ধরবো না, তখন আপনারা বুঝতে পারবেন যে ওগুলো কী ছিল। তা আপনাদেরকে আগে প্যান্ডেলটা দেখায় কীরকম হতে পারে এটা। এই যে দেখুন, এইরকম ধরনের প্যান্ডেলটা হবে। এবং এই বছরের যেটা থিম, সেটা পোস্ট অফিসের মতো থিম করবে আর কি। চলুন দেখা যায় এরপরে কী ডিজাইন এরা ভিতরে করছে। এবং আমি আপনাদের এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখাবো, এর ভিতরে কীরকম কী ডিজাইন। ঠিক আছে, তা দেখুন এনারা সারা রাত ধরে কাজ করছে, এবং সারা রাত ধরে কাজ করার পর এনারা বলছে যে আমাদেরকে পছন্দ দিতে হবে। এবার দেখুন আপনারা যে এটা একটা কী জিনিস, এটা হচ্ছে এগুলো এক একটা গাছ, এগুলোকে একটি গাছের ডিজাইন করবে। এবং এই গাছগুলো যেগুলো তৈরি করেছে সবই এগুলো কাঠের তৈরি। এই যে দেখুন, এখন আপনারা ফুল সেট আপ পাবেন না, আমি পরে আপনাদেরকে আবার দেখাবো। এগুলো দেখুন ঠাকুর এগুলো দিয়ে কিছু একটা হবে, মোটর সিস্টেম ঘোরানোর জন্য কিছু একটা হবে। এবং এই যে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা সব এগুলো বাঁশের তৈরি, কাঠের জিনিস দিয়ে তৈরি, দেখতে পাচ্ছেন তো। এরপর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, এবং এরপর আমরা এর ভিতরে গিয়ে পুরো দেখাবো আপনাদেরকে যে কীরকম আছে না আছে। চলুন দেখা যায় কীরকম আছে, আমরা ভিতরটা দেখায় আমাদের। আমরা চলে এসেছি, পরে রাস্তা দিয়ে আমরা ভিতরে, তাহলে আমরা দেখতে পাবো যে এর উপরটা কীরকম হবে। ঠিক আছে, দেখুন প্রতিটা দেখুন কীরকম ধরনের কত সব ধরনের জিনিস তৈরি হয়েছে। এবং এটা দেখে আমরা বুঝতে পারছি না যে এটা কী। এরপর আপনাদের উপরটা দেখায়। ঠিক আছে, উপরের যে ডিজাইনটা আপনারা দেখলে এখনই দেখছি, এখনই আমাদের খুব ভালো লাগছে। যখন এটা ফিনিশিং করে দেবে ওরা, তখন খুবই ভালো লাগবে। দেখুন এখনই এরকমই লাগছে, যখন লাইট থাকবে পুরো ফুল সেট আপ থাকবে, খুবই সুন্দর হবে। আর এবার পোস্ট অফিসের মতো যে ডিজাইনটা পরে হয়তো সেটা বুঝে যাবে, এখন সেটা ফিনিশিং হয়নি। আমাদের সামনে থেকে দেখায় আমি যে কী দিয়ে তৈরি। দেখতে পাচ্ছেন প্রতিটি কাঠের টুকরো টুকরো দিয়ে জিনিস দিয়ে তৈরি। এটা তাল মোচা দিয়ে তৈরি। আর এইগুলো দেখছেন আমরা ছোবড়া দিয়ে তৈরি, নারকেল ছোবড়া, ডাব ছোবড়া, এইগুলো দিয়ে তৈরি। এবং এরপর দেখুন এগুলো সব ছোবড়া টোবড়া দিয়ে তৈরি। এই যে গাছ, ঘর, এগুলো সব কাঠের দিয়ে তৈরি। প্রতিটি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আপনারা দেখতে পাবেন। এগুলো দেখুন, এগুলো সব কাঠের তৈরি। এবং এর যে উপরের কাজটা অসাধারণ করছে, অসাধারণ। আপনাদেরকে মুখে হয়তো আমি মোবাইলে জানি না কতটা আপনাদেরকে বোঝাতে পারছি, কিন্তু নিশ্চয়ই আপনারা দুর্গাপুর আসুন ঠাকুর দেখতে, ফুলজোর মণ্ডপ নিশ্চয়ই আসবেন। এবং আপনারা দেখুন সামনে থেকে যে কীরকম হয়েছে না হয়েছে, এবং আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই আপনারা জানাবেন যে কেমন হয়েছে না হয়েছে। ঠিক আছে, এই যে দেখুন খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি মুখে হয়তো খুব কমই বোঝাতে পারছি আপনাদেরকে। আপনারা সামনে এলে পরে হয়তো বুঝতে পারতেন যে কতটা নিখুঁতভাবে তৈরি, এবং কতটা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দিয়ে এনারা তৈরি করছেন। এবং এখানে আমাদের দুর্গা মা থাকবে, যেটা এখনও তৈরি হয়নি কিছুই, এটা পুরোটা তৈরি হবে। ওনারা দিনরাত খেটে পড়ে তৈরি করছেন। এবং ওই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন, গাছগুলো কিভাবে তৈরি হচ্ছে আপনারা দেখুন। প্রতিটা ফেভিকল দিয়ে এটা চেটানো হচ্ছে, এক একটা নারকেল ছোবড়া। দেখুন কিভাবে তৈরি করছে এগুলো। এইভাবে এনারা তৈরি করছে এক একটা গাছ। এবং গাছগুলো তৈরি করার পর কীরকম লাগছে দেখতে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি।
সেগুলো আপনাদেরকে দেখাবো আমি। এইভাবে এনারা এক একটা সূক্ষ্ম জিনিস রাতের পর রাত খেটে যাচ্ছে এবং এনারা তৈরি করছেন। এবং এটার পরে যেরকম যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এরকম ধরনের গাছ। দেখুন কত সুন্দর লাগছে গাছগুলো। এগুলো যখন আবার সাজিয়ে দেবে ওরা, খুবই সুন্দর লাগবে। তা আপনাদেরকে যতটা পারলাম আমি ভিডিওর মধ্যে তুলে ধরলাম। এরপর তো যখন পুজো হবে তখন তো নিশ্চয়ই আপনাদেরকে আমি ফাইনাল লুক কীরকম হয়েছে না হয়েছে সবই দেখাবো আপনাদেরকে। তা আপনাদেরকে খুবই ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এবং নেক্সট ভিডিওর জন্য আমি চাইবো যেন আপনাদেরকে সব কিছু তুলে ধরতে পারি এবং কোথায় কী প্যান্ডেল হচ্ছে না হচ্ছে দেখাতে পারি। থ্যাংক ইউ।